ভগবানের ভক্ত। আর ভক্তকে অনেক সহজে ঠকানো যায়। হনুমানজি মন্দ্রাচল পর্বতে যাচ্ছেন কিসের জন্য? সঞ্জীবনী বুটি আনতে, তাই তো? গন্ধমাদন পর্বত। তা হনুমানজি যখন যাচ্ছে, তো হনুমানকে মাঝখানে বাধা দিতে হবে। রাবণ প্ল্যানিং করেছে না, যে হনুমানকে মাঝখানে আটকাতে হবে। তা কি করে আটকানো যাবে? বলে হনুমান তো ভক্ত, তো ভক্তকে যদি আটকাতে হয় তাহলে খুব সহজ উপায়, বলে তার সামনে ভক্ত সেজে দাঁড়িয়ে যাও। তার জন্য কাকে পাঠালেন? কালনেমিকে পাঠালেন। কাকে পাঠালেন? কালনেমিকে। আর কালনেমি কি করেছে? কালনেমি সেই মন্দ্রাচল পর্বতের একটি শাখার মধ্যে, এক বনের মধ্যে, সেখানে মহারাজ বসে বসে রাম নাম কীর্তন করছে। এক অসুর কালনেমি সেখানে বসে ভক্তরূপ ধারণ করে রাম নাম কীর্তন করছে। কেন? কেন কি রাম নাম শুনলেই তো হনুমান দৌড়ে চলে আসবে। আর হনুমান আসলে হনুমানের সময়টা নষ্ট করব। আর যদি সূর্যোদয় হয়ে যায়, হনুমান সঞ্জীবনী বুটি না নিয়ে যেতে পারে, তাহলে লক্ষণের মৃত্যু হয়ে যাবে। তার জন্য যারা রাম নাম সবসময় করছে বা কৃষ্ণ নাম করছে, রাম নাম করলেই যে প্রকৃত ভক্ত হবে তা নয়। মনে রাখবে কিন্তু এই সংসারের মধ্যে এমন কালনেমিও অনেক আছে। প্রেম সে বলো।